একসাথে পথচলা ও প্রথম সন্তানের আগমন। বিয়ের কয়েক মাস কেটে গেছে। মাশরাফি সকাল হলে কাজে যায়, আর তাইবা ঘরে কুরআন তিলাওয়াত, ঘর সামলানো আর শ্বশুর-শাশুড়ির খেয়াল রাখে। তাদের সংসার বড় হয়নি, কিন্তু শান্তিতে পূর্ণ। একদিন মাশরাফি কাজ শেষে ঘরে ফিরতেই দেখল তাইবা একটু কাঁপা কাঁপা গলায় বলল, একটা কথা আছে। আজ আমার শরীর একটু অস্বস্তি করছে, বমিও হলো। আমি আমি মা হতে চলেছি। সে বলল, তাইবা, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এখন আমার সন্তানের মা। আমার জান্নাতের শুরু তুমি থেকেই। তাইবার গর্ভাবস্থা। তাইবার সময়মতো দুধ খায়, তিলাওয়াত করে, আর মাশরাফি তার জন্য ফুল নিয়ে আসে। কোনোদিন সে স্ত্রীর পায়ে হাত দিয়ে মালিশ করে দেয়। এ পা এখন আমার সন্তানের জন্য কষ্ট নিচ্ছে। জান্নাত তো তোমার পায়ের নিচে। তাইবা বলতো, তুমি আমাকে এভাবে যত্ন না করলে আমি এত সাহস করে মা হতে পারতাম না। একসাথে ওমরাহর স্বপ্ন। তারা প্ল্যান করে সন্তান জন্মের পর ইনশাআল্লাহ ওমরাহ করবে। তাইবা বলে, আমি কাবা শরীফে গিয়ে তোমার হাত ধরে শুধু এই দোয়া করব, হে আল্লাহ, আমার স্ত্রী ও আমার সন্তানকে হেফাজত করুক। সকাল 6টার দিকে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তারা নাম রাখে সালেহ আফনান। অর্থাৎ কি নেক স্বভাবের, ফুলের মতো মন। মাশরাফি আজান দেয় তার কানে। আর তাইবা প্রথম দুধ খাওয়ানোর সময় বলে, হে রব, একে তোমার ওয়ালির মতো বানিয়ে দাও। গল্পের শিক্ষা। একজন ধর্মভীরু স্বামী স্ত্রী যখন ভালোবাসে তখন আল্লাহ বরকত দেন। সন্তানের জন্ম শুধু খুশির নয়, বরং তা আল্লাহর অমানত, যত্ন ও দোয়ার দায়িত্ব। দাম্পত্য জীবনে ভালোবাসা, ঈমান আর সম্মান, এই তিনেই থাকে জান্নাতের গন্ধ।